বয়স ৮০ ছুঁই ছুঁই। অদম্য মানুষটি আব্দুল মালেক, বাড়ি বাঁশখালীর ছনুয়া। এই বয়সেও দিন কাটে লবণ মাঠের ব্যস্ততায়। বড় মৌসুমে লবণ উৎপাদন করে যে আয় হয় তা দিয়ে সংসার চলে, কিন্তু এবারে লবণের দামে তিনি হতাশ। দাম কেমন লবণের? দাম কম, দাম কত করে আছে চাচা? 250 টাকা মন। জি। আচ্ছা, আপনি কতখানি জমি চাষ করেছেন এবার? তো 5 আছে। ছয়খানি জমি চাষ করেছেন। জি। আজ দেখাবো বাঁশখালীর সাদা সোনা লবণ উৎপাদন, যেখানে লুকিয়ে আছে চাষিদের দুঃখ দুর্দশা, আশা ভরসা ও সিন্ডিকেটে বন্দি জীবন। এই এলাকাটি বাঁশখালীর সবচেয়ে বেশি লবণের মাঠ আছে এবং সবচেয়ে বেশি লবণ উৎপন্ন হয়। এখানকার লবণ গুণগত মানের দিক থেকে খুবই ভালো, যে কারণে দূর দূরান্তের যে মিল মালিকরা আছে, বিশেষ করে নারায়ণগঞ্জ চট্টগ্রামের যে মিল মালিকরা আছে, তারা এখান থেকেই লবণ কিনে নিয়ে যায়। এই লবণ দিয়ে আমরা রান্নাঘরে লবণের যে চাহিদা সেটা পূরণ করি। তবে এখানকার যে কৃষকরা বলছেন 150 থেকে 225 টাকা পর্যন্ত লবণের মন দাম পাওয়া যাচ্ছে, কিন্তু তাদের যে খরচ সে খরচ উঠছে না। লবণ ছাড়া তরকারি মুখে নেওয়া যায় না, স্বাদ থাকে না। তাই তো রসনা বিলাসে এই লবণের চাহিদা প্রচুর, আর দেশের চাহিদা লবণের বড় যোগান দেয় কক্সবাজার ও চট্টগ্রাম উপকূলের চাষিরা। প্রতি বছর নভেম্বর মাস থেকে মে মাস পর্যন্ত লবণ উৎপাদনের বড় মৌসুম। চলতি বছর 7,25,000 মেট্রিক টন লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বিসিক। তবে খরচ অনুযায়ী কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় চাষিরা হতাশ। এই ভরা মৌসুমে প্রতি মণ লবণ বিক্রি হচ্ছে মাত্র 150 থেকে 225 টাকা দামে। এখন আমি কথা বলছি চনু এলাকার একজন লবণ ব্যবসায়ীর সাথে। ওনারা মাঠ থেকে লবণ ক্রয় করে আবার বাইরে মিলারদের কাছে বিক্রি করেন। এখান থেকে লবণ সংগ্রহ করেন। এখানকার লবণের মান কেমন একটু বলুন তো? লবণের মান তো এটা অনেক ভালো, আমাদের লবণের মানটা অন্য এলাকার চাইতে আমাদের বাঁশখালী লবণের মান অনেক ভালো। তো এই যে কৃষকরা যে চাষিরা যে দাম পাচ্ছে না একটা অভিযোগ করে, এটা সরকারে কালকে দেখছি একটা চ্যানেল তো দেখছি যে সরকারে আমাদের এখন লবণ উৎপাদন শুরু হয়েছে। এই মুহূর্তের মধ্যে 1 লাখ টন অনুমোদন দিয়ে দিছে বাইরে থেকে আনার। হ্যাঁ, এখন চাষিরা তো মরা যাবে, না খেয়ে মরা যাবে, এই অবস্থা হয়ে যাবে। 200 টাকা আর কিছুদিন পরে লবণ দাম 150 টাকা করে বলবে। চাষিদের লবণ উৎপাদনে অনাগ্রহে ছনুয়ার মাঠের পর মাঠ এখনো ফাঁকা। যে কিছু মাঠে লবণ উৎপাদন হচ্ছে তার মান অনেক ভালো। চাষিদের ঘাম ঝরানোর ফসল সাদা সোনা খ্যাত লবণগুলো দেখতে অনেক সুন্দর লাগে। কালো পলিথিনে মোড়ানো মাঠে সাদা লবণগুলোই অর্থনৈতিক স্বপ্ন দেখাচ্ছে চাষিদের। বাজারে লবণের দাম কম, লোকসানের সংখ্যাও প্রকট, তবু হাল ছাড়ছেন না চাষিরা। কেউ পানি ছিটাচ্ছে, আবার কেউ লবণ তুলছে। দারুণ ব্যস্ততা লবণ মাঠে। দামটা কেমন পাচ্ছেন? দাম প্রতি মণ 180 টাকা। 180 টাকা পাচ্ছেন। তো এই দাম দিয়ে আপনারা কি মাঠ যারা করেন তারা কি? না, আমাদের লোকসান হচ্ছে না। লোকসানে শুধু যে লবণ চাষিরা হতাশ তা কিন্তু নয়, হতাশার গল্প বলছেন জমির মালিকরাও। একে অপরের পরিপূরক এই লবণ চাষে যেন বড় বিপর্যয় নেমেছে। লবণ মাঠ ক্ষতি কিনা যাবো তুন? লাগিয়ে দিও প্রতি হানি লাগিয়ে ফতে করে ভাই না বারা এবছর ভাই 22,000 22,000 প্রতি হানি 22,000 টাকা করে পাইও না। তো একে বাইকে না কত বছর নাকি হইবে আব্বা হমগি লুচুনো স্যার লাগিয়ে লুচুনো স্যার। মাঠে স্তূপ করে উৎপাদিত লবণ মজুত করা হয়েছে। সঠিক দাম না পাওয়ায় বিক্রি করা না করা নিয়ে দোলাচলে চাষিরা। যদি দাম বাড়ে এই আশাতে এখনো মাঠে লবণ চাষিরা। আসলে কি দাম বাড়বে? আর কতই বা দাম পেলে লোকসান কমবে? লবণ মাঠ করি মানুষ 70 বা 73 নেবার এখন হবি এইরকম সিস্টেম হবে। কারণ কি? আর নুনুর বাজারের কারণ 180 টাকা মন চলে। তো ওনারা চাহিদা হতো ভালো হোক। আর তুমি মাঠ কিনে আছে 350 টাকা। তো বেচা হতো না করবেন ওনারা তো ক্ষুদ্র লাভ মানুষ আর তো 400 টাকা 450 টাকা লাভ কি হবে? 450 টাকা লবণের দাম হইলে ওনারা লবণ তাহলে বেশি শান্তি পাবে। এখন এগুলো তো না পাইলে ভাই আমরা অবশ্যই অনাহারে সবগুলো মারা যায়। কালকে 3 দিন ভাই আমি বাজার করতে পারি নাই এই অভাবে ভাই। এইটুকু আমার মনে হয় সিরিয়াস সার্ভার করবি না তো ভাই।
লবণের দাম নিয়ে যখন লবণ চাষিরা হতাশ, তখন নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের মিল মালিকরা লবণগুলো মাঠ থেকে প্রতি কেজি 4 থেকে 6 টাকা দামে কিনে নৌপথে নিয়ে যায়। পরে প্রক্রিয়াজাত করে এই লবণ ওই দোকানে বিক্রি করেন প্রতি কেজি 45 থেকে 60 টাকা দামে। আছি সোনুয়ার শ্যামটকালী এলাকায়। এখানে দুটি ট্রলারে লবণ লোড করা হচ্ছে। এই লবণগুলো দেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে। এই লবণগুলো যাবে কোথায়? শহরে, চট্টগ্রাম শহরে যাবে। চট্টগ্রাম শহরে। এগুলো কি মিলে যাবে? জি। তো এই লবণ এগুলো উঠছে কতদিন আগে? এই তো মাস খানিক, 1 বছর আগে এরকমই হচ্ছে। নতুন লবণ এগুলো 1 মাস আগে হয়েছে, হ্যাঁ। পুরান গুলো 1 বছর আগে হয়েছে। এখানে কৃষক হলে দাম পাচ্ছে না। কিরকম দাম আছে এখন মন প্রতি? এই তো মন প্রতি 150 টাকা এখন। এখন 150 টাকা 150 টাকা পাচ্ছে যে কৃষক হলে। বুঝছি। তো লবণের দাম তো বেশি, এখানে কৃষকরা কম পাওয়ার কারণ না কি? না না, লবণের দাম হয়তো সিন্ডিকেটের কারণে এই লবণের দামগুলো কৃষক পাচ্ছে না। আচ্ছা, আপনি এগুলো কতক্ষণ ধরে তুলতেছেন? আমি ঘন্টা 2 ঘন্টা জোর করে ঘন্টা 2 ঘন্টা যাবত তুলতেছেন। এগুলো যাবে কোথায় লবণগুলো? নারায়ণগঞ্জ। লবণ চাষ করতে প্রতিখানে জমিতে কত টাকা খরচ হয়? মনে কম সাইডে যে 55,000 60,000 এরকম খরচ হয়। কত টাকা উঠে আপনাদের? ওখানে 25,000 30,000 এরকম উঠে। তাহলে অর্ধেক লস। অর্ধেক লস হয়। আমরা তো নিছি জায়গা নিছি, লবণের দাম মানে বাড়বে এজন্য নিছি। এখন তো আমাদের জায়গাগুলো ফালাইতে কোথায় যেতে পারি না, এখন ফালাইতে পারি না। ন্যায্য মূল্য দাম দিলে আমরা চলতে পারবো। মিল মালিকরা বুঝে না ওদের এটারা বুঝে না, এটারা তো মানে লাভের জন্য এটারা করে। এটা এখান থেকে যদি বিলেজ নিল, বিলেজ ওখানে মানে সবগুলো আমাদের টাকায়। এই লবণ পেশার সাথে এখানকার কতগুলো মানুষ জড়িত? কমসে কম 5 লক্ষ মানুষ এখানে শুধু সোনুয়াতে। বুঝছি। সোনুয়া না, পুরো সোনুয়া শেখের কি বাঁশখালীতে বাঁশখালীতে 5 লক্ষ মানুষ নিয়োজিত আছে। লবণ মাঠে যে হতাশা শুনলাম, এই হতাশার পর ওনাদের লবণের দাম যদি বাড়ে, তাহলে চাষিরা যে সুখে শান্তিতে থাকতে পারবে পরিবার পরিজন নিয়ে, আগামীতেও যে লবণ চাষের জন্য আরো বেশি উৎসাহ বোধ করবে, সেদিকটি যদি বিবেচনায় নেওয়া হয়, তাহলে এই লবণ শিল্প বহুদিন বাঁচবে। বাংলাদেশের কক্সবাজার এবং চট্টগ্রামের লবণ শিল্প বাঁচানোর জন্য কৃষকদেরকে প্রণোদনা দিতে হবে, চাষিদেরকে বাঁচাতে হবে। তবেই এই সুন্দর সুন্দর লবণগুলো আমরা মাঠ থেকে এই চাষিদের সহযোগিতায় তুলতে পারবো। সবাইকে ধন্যবাদ।